নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। শীতের এই সন্ধেবেলায় একটু স্যুপ হলে দিব্যি হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মানচাও স্যুপের একটি রেসিপি। এখানে আমি নিয়েছি গ্রেট করা বাঁধাকপি, কিছুটা গাজর, একটু স্প্রিং অনিয়ন, একটু আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি ও নর্মাল কিছুটা চাউ। এই স্যুপটি বানাবার জন্য আমার কিছুটা ভেজিটেবল স্টক দরকার হবে। এই ভেজিটেবল স্টক আমি এখন বানিয়ে নেব। ভেজিটেবল স্টক বানাবার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটারের বেশি জল। দিয়ে দেব কিছুটা বাঁধাকপির পাতা, এইভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কয়েক কুচি গাজর, কিছুটা স্প্রিং অনিয়নের পাতা, আর এই স্প্রিং অনিয়নের গোড়াগুলো আমি ধুয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতার ডাঁটাগুলো। এই সব কিছু দিয়ে আমি 10 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছেঁকে শুধু স্টকটা নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু বাটারের টুকরো। বাটার মেল্ট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা রসুন এবং কেটে রাখা আদা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে খুব কম করে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা বাঁধাকপি ও গাজর। ভালো করে এটা একটু আমি ভাজা ভাজা মতো করে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণটা দেওয়ার পরও খুব ভালো করে একটু আমি এটা ভাজা ভাজা মতো করে নেব। প্রায় 1 মিনিট ধরে সবজিগুলোকে আমি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি এই ভেজিটেবল স্টকটা দিয়ে দেব। সমস্ত স্টকটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। স্টক যতক্ষণ তৈরি হচ্ছিল আমি ততক্ষণ চাউটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। এ সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু এটা নেড়ে দেব। কিছুটা স্প্রিং অনিয়ন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবারে একটু জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সয়া সস, দিচ্ছি 1 চামচ চিলি সস, আর দিচ্ছি 1 চামচ টমেটো সস। ভালো করে এটা মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচের একটু বেশি চিনি।
আর দেব 1 চামচ মতন লেবুর রস। যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে স্যুপটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। যে চাউটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু এটা এইভাবে মিশিয়ে নেব হালকা হাতে। একটা লোহার তাওয়া আমি এখানে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এটাকে এবারে এইভাবে আমি একটু বলের মতন করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু বেশ ক্রিস্পি করে ভেজে নেব। এবার আমি এগুলো একটু উল্টে দেব। চাউগুলো ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। স্যুপ একদম রেডি। এবার এটা আমি সার্ভ করে নেব। ওপর থেকে দিয়ে দিলাম ছোট্ট একটু বাটারের টুকরো, আর দিয়ে দিচ্ছি একটুখানি স্প্রিং অনিয়ন, আর এই ভাজা চাউ। এই শীতের সন্ধেবেলায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম মানচাউ স্যুপের রেসিপি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।